এই লাইটটা আমি এখন এখানে ইন্ডিকেটর লাইট হিসেবে ব্যবহার করব। আমি রেজিস্টারটি এখান থেকে কেটে নিচ্ছি। এখানে আমি একটি এরকম রেজিস্টার ব্যবহার করব 100K ওহমের রেজিস্টার। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব যে একটি মাল্টিপ্লাগের সুইচ আসলে কীভাবে ঠিক করতে হয় এবং এখানে আসলে ইন্ডিকেটর লাইট লাগাতে হয়। তো আমার এই মাল্টিপ্লাগটি ডাইরেক্ট লাইন করা, অর্থাৎ এখানে সুইচটি কোনো কাজ করে না এবং কোনো ইন্ডিকেটর লাইটও নেই, যারই প্রেক্ষিতে কারেন্টের সঙ্গে লাগালে আসলে বোঝা যায় না যে এখানে কারেন্ট রয়েছে কি না। আর সুইচটি থাকলে আসলে এখানে কন্ট্রোল করা যেত। তো সেই জিনিসটাই আমি এখন আসলে ঠিক করব। তারই প্রেক্ষিতে প্রথমে আমি এখান থেকে পিছনের পার্টটি খুলে নিব। মোট 6টি স্ক্রু রয়েছে, আমি এক এক করে সবগুলো স্ক্রু খুলে নিচ্ছি। তো 6টি স্ক্রুপি খোলা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি স্ক্রুগুলো সাইডে রাখি। এরপর যে আমি যদি এই পাশ থেকে এই পার্টটি উঠিয়ে নিই, অর্থাৎ এই পার্টটি খুলে নিই, তো ভিতরের অবস্থা দেখতে পাচ্ছেন প্রচুর ময়লা আসলে দেখা যাচ্ছে। আমি যদি ভালোভাবে দেখানোর চেষ্টা করি, প্রচুর ময়লা রয়েছে। আমি এই ময়লাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, তার পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবং ভিতরে আসলে একটি লাইটও দেখা যাচ্ছে, আগে ময়লাগুলো পরিষ্কার করে নিই। তো ফাইনালি দেখতে পাচ্ছেন ভিতরের অংশ পুরোপুরি একদম পরিষ্কার করে নিয়েছি। এই পার্টটি সাইডে রাখি, এই পার্টটি আপাতত কোনো প্রয়োজন নেই। তো পুরনো একটি লাইট থেকে আসলে এই রেড কালার লাইটটি আমি সংরক্ষণ করে রেখেছিলাম। তো এই লাইটটি আমি এখন এখানে ইন্ডিকেটর লাইট হিসেবে ব্যবহার করব। আমি রেজিস্টারটি এখান থেকে কেটে নিচ্ছি। এটা রেজিস্টারটি সম্পূর্ণ ফেলে দিব। এখানে আমি একটি এরকম রেজিস্টার ব্যবহার করব 100K ওহমের রেজিস্টার। এই রেজিস্টারগুলো আসলে খুচরা কিনতে গেলে 1 টাকা করে পড়ে এবং লাগানোর ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ নিয়ে কোনো প্রবলেম নেই। এরপর যে আমি রেজিস্টারটি এখানে ব্যবহার করব, আমি লাইটের একটি প্রান্তের সঙ্গে আবার লাগিয়ে নিচ্ছি। আর এখান থেকে স্প্রিংটি আমি টান দিয়ে বড় করে নিচ্ছি যেন আমি পেঁচিয়ে নিতে পারি। আমি এই স্প্রিংটা আসলে এখানে পেঁচিয়ে দিচ্ছি। তো অলরেডি একটি প্রান্তের সঙ্গে লাগানো হয়েছে। এরপর যে আমি আসলে এই সুইচটি ঠিক করা যায় কিনা সেই জিনিসটি দেখে নিব। তারই প্রেক্ষিতে আমি সুইচটি এখান থেকে খুঁজে নিচ্ছি। আমি সুইচটি উঠিয়ে নিচ্ছি। এখানে আপাতত আসলে ডাইরেক্ট লাইন করা ছিল। তো এখানে আসলে যেরকম সুইচ বসানো রয়েছে এরকম সুইচ আসলে আমার কাছে নেই, যারই প্রেক্ষিতে সুইচটি আমি চেঞ্জ করতে পারছি না। আর এই সুইচটি আসলে এখান দিয়ে পুরো গলে গিয়েছে, তারই প্রেক্ষিতে এই সুইচটিও ঠিক করা পসিবল হবে না। আমি জাস্ট ডাইরেক্ট লাইনে আসলে চালাতে হবে, অর্থাৎ আগে যেরকমটাভাবে চালিয়েছিলাম। তো আমি আপাতত এখানে সব কিছু আগে বসিয়ে নিচ্ছি, কারণ আমার এখান থেকে ঠিক করার পসিবল হবে না। যার শুধুমাত্র ইন্ডিকেটর লাইটটি আসলে চেঞ্জ করতে পেরেছি, এতটুকুই লাভ হয়েছে। তো ইন্ডিকেটর লাইটটি আমি এখানে পেঁচিয়ে নিচ্ছি। তো অলরেডি লাইটের প্রান্তটি লাগানো শেষ। এ পর্যায়ে আমি এই দুটি স্ক্রু এখানে লাগিয়ে দিচ্ছি আগের মতো করেই। তো এই পর্যায়ে পুনরায় আমি আবার এই টুপিন প্লাগটি লাগাচ্ছি। সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যেখানে লাইট জ্বলে কিনা। আমি জাস্ট লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন লাইটটি কিন্তু জ্বলছে, অথবা দিনের আলোর জন্য বোঝা যাচ্ছে না, বাট লাইটটি কিন্তু জ্বলছে। আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন অফ হয়ে গিয়েছে, আবার দিচ্ছি, জ্বলছে। তো এখন ডাইরেক্ট লাইন কারেন্টের সঙ্গে লাগানোর সঙ্গে সঙ্গে লাইটটি জ্বলে ওঠে। তো যাই হোক, আমি আপাতত এই লাইনটি খোলা রাখছি। এবার যে লাইটটি এখানে বসিয়ে নিব। তো লাইটটি বসানোর জন্য আমি সহজে কাজ করে নিব, তারই ব্যক্তি এখানে কস্টিপ ব্যবহার করছি, অর্থাৎ এরকম ব্ল্যাক কালার কস্টিপ আমি উপরে দিয়ে লাগিয়ে দিব। সেক্ষেত্রে লাইটটি বসে থাকবে। আমি এখান থেকে জাস্ট কস্টিপ বসিয়ে দিচ্ছি। তো আমি আরও কিছু কস্টিপ লাগিয়ে দিই পাশ দিয়ে। তো এরপর যে লাইটটি খুলে আসার কোনো চান্স নেই, ভালোভাবে কস্টিপ দিয়ে লাগানো হয়ে গিয়েছে। এরপর যে আমি পার্টটি জাস্ট লাগিয়ে দিব। আর লাইনটি সম্পূর্ণ ডাইরেক্টভাবেই রয়েছে। যদি আমি সুইচ করতে পারতাম সেক্ষেত্রে এই তারটি আসলে এখানে যেরকম লাগানো, তখন এই তারটি এখান থেকে খুলে জাস্ট এখানে লাগিয়ে দিতাম। সেক্ষেত্রে কিন্তু আমার জিনিসটি আসলে সুইচিং হয়ে লাইন হতো। বাট যেহেতু সুইচটি কাজ করছে না, তারই প্রেক্ষিতে সুইচের একটি প্রান্তে দুটি তার একসাথে কানেক্ট করা রয়েছে। আপনারা সেই জিনিসটি স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। এই দুটি তার কিন্তু আসলে দুইটি প্রান্তে হওয়ার কথা ছিল, বাট সুইচটি যেহেতু নষ্ট, তারই প্রেক্ষিতে একটি প্রান্তে। তো যাই হোক, এরপর যে আমি এই বোর্ডটি এখান থেকে লাগিয়ে নিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি সুন্দরভাবে এখানে বসিয়ে নিয়েছি এবং এক এক করে স্ক্রুগুলো লাগিয়ে দিই। অলরেডি সবগুলো স্ক্রু লাগানো কাজ শেষ। কাজের মধ্যে কাজ শুধু হয়েছে আসলে ইন্ডিকেটর লাইটটি চেঞ্জ করতে পেরেছি এবং বোর্ডের ভিতরের অংশে প্রচুর ময়লা ছিল, সেগুলো পরিষ্কার করে নিতে পেরেছি। এতটুকুই হয়েছে আসলে লাভ। তো যাই হোক, এরপর যে আমি যদি আবার বোর্ডটির মধ্যে কারেন্ট দেই, আমি বোর্ডের কারেন্টটি দিয়ে নিচ্ছি। আমি সুইচটি অন করছি, দেখতে পাচ্ছেন এখানে লাইট জ্বলছে। স্পষ্টভাবে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে লাইটটি জ্বলছে, অর্থাৎ এখানে কারেন্ট রয়েছে। আমি যদি সুইচটা অফ করে দিই, দেখতে পাচ্ছেন অফ হয়ে গিয়েছে। আবার দিচ্ছি, দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে। এতটুকুই শুধু কাজ হয়েছে যে এখানে বোঝা যাচ্ছে এখন এখানে কারেন্টের লাইন রয়েছে। সেম এরকম সুইচ আমার কাছে না থাকার কারণে আমি সুইচটি চেঞ্জ করতে পারলাম না, শুধুমাত্র ইন্ডিকেটর লাইটটি চেঞ্জ করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। চ্যানেলের নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।